সরি, আগুন নিভে যায় নাই, আগুন আবারও জ্বলবে। বাট একটু ব্রেকে আছি, কথা দিচ্ছি যে ভালো কাজ নিয়েই আসবো। ঈদে আমার প্ল্যান হচ্ছে এবার ঘুমাবো, খাবো, ফ্যামিলিকে সময় দিব। আর হচ্ছে আমার একটা নাটক আসছে ঈদে আর টিভিতে, ওইটা বসে সবার সাথে দেখবো। আপু প্রথমেই জানবো আগুন কেন নিভে গেল হঠাৎ করে? আগুন নিভে যায় নাই, আগুন আবারও জ্বলবে। বাট একটু ব্রেকে আছি। আমি চাই যে ভালো কাজ করতে, মানে একদম গট বাঁধা সারাদিন শুটিং করলাম, মাসে 30 দিন শুটিং থাকলো, এভরি সিঙ্গেল ডে দৌড়াচ্ছি, কোনো রেস্ট নাই। একটু রেস্ট নিলাম। সো যেহেতু অমি ভাইয়ের মুভি দেখতে, আজকে প্রিমিয়ার দেখতে আসলাম, সো এরকম ভালো কাজ নিয়ে আসতে চাই, মানে যেটা মানুষ মনে রাখবে। অ্যান্ড আমাকে সবাই যেহেতু অন্তরা নামে চিনে, সো আমি চাই যে ওরকম ভালো কাজ নিয়েই দর্শকের সামনে আসবো। আর কতদিন অপেক্ষা করতে হবে? ওইটা বলা যাবে না, ওইটা আমি একেবারেই জানি না। ওইটা এখন পর্যন্ত অমি ভাই আমাদেরকে জানানো নাই। ওইটা হচ্ছে অমি ভাই ভালো বলতে পারবে যে কবে কি হবে না হবে, আসবে কি আদৌ বা আসবে না, এটা অমি ভাই ভালো বলতে পারবে। আচ্ছা, এছাড়া হচ্ছে আমরা যতটুকু জানি যে আপনি মানে বছরে অন্তত একটা দুইটা করে কাজ নিয়ে আসবেন, সেগুলো মানসম্মত হতে হবে এমন কিছু আপনার চিন্তা ছিল। সেক্ষেত্রে আপনি এটা এটা কবে নাগাদ হবে? ওইটা এই বছর থেকে শুরু হওয়ার ইচ্ছা আছে। এখন বাকিটা আল্লাহর উপরে। ভালো যেটা বললাম যে ভালো কাজ নিয়ে আসবো। অ্যান্ড কথা দিচ্ছি যে ভালো কাজ নিয়েই আসবো। অ্যান্ড মাঝে 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 আপনাকে ফেসবুকে অনেক প্রতিবাদী হিসেবে পাওয়া যায়। ব্যক্তিগত জীবনে কি এরকম প্রতিবাদী নাকি? প্রতিবাদী, ডেফিনেটলি ব্যক্তিগত জীবনে প্রতিবাদী না হলে তো ফেসবুকে আর ওটা লিখতে পারতাম না। ব্যক্তিগত জীবনেও প্রতিবাদী, সবসময় অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করি। চোখের সামনে যদি কখনো অন্যায় হয় চেষ্টা করি সেটা নিয়ে বলতে। আমার সাথে যদি কখনো কোনো অন্যায় হয়, অলওয়েজই আমি মানে খুবই ছোট কাটা স্বভাবের ছোটবেলা থেকেই। সো সবসময় চেষ্টা থাকে যে কিছু একটা বলি, মানে নিজের জায়গা থেকে। আমি তো একজন অ্যাক্টর, সো একজন অ্যাক্টরের জায়গা থেকে আমাদের আসলে একটা দায়বদ্ধতা থাকে যে কোনো অন্যায় দেখলে বা কোনো খারাপ কিছু দেখলে বা যেটা হওয়া উচিত না ওইটা নিয়ে কিছু বলা। আমরা যদি চুপ করে থাকি তাহলে 8-10 জন যারা আমাদেরকে ফলো করে তারা কি শিখবে? ঈদে আপনার প্ল্যান? ঈদে আমার প্ল্যান হচ্ছে এবার ঘুমাবো, খাবো, ফ্যামিলিকে সময় দিব। আর হচ্ছে আমার একটা নাটক আসছে ঈদে আর টিভিতে, ওইটা বসে সবার সাথে দেখবো। ছোটবেলার স্মৃতি মনে পড়ে কিনা? হ্যাঁ, কেন মনে পড়বে না? ছোটবেলার ঈদ আর বড়বেলার ঈদ তো অনেক ডিফারেন্স। আগে তো সালামি নিতাম, এখন সালামি দেওয়া লাগে। বাট দুইটাই দুই রকম, মানে বড়টাও মজা, ছোটটাও মজা। বাট আমার মনে হয় সালামি দেওয়া থেকে নিতে মনে হয় বেশি ভালো লাগতো। নানুদের দাদুদের যে সালামি দেওয়া, এই স্মৃতিগুলো মনে পড়ে কিনা? হ্যাঁ, মনে পড়ে। আনফর্চুনেটলি আমার নানি দাদি কেউই এখন দুনিয়াতে নেই। সো ওনাদেরকে খুবই মনে পড়ে। ওনারা লুকিয়ে লুকিয়ে অনেক টাকা দিত ছোটোবেলায় চকলেট কেনার জন্য, আইসক্রিম কেনার জন্য। সো ছোটোবেলার ওই মেমোরিগুলো মনে পড়লে মানে খারাপই লাগে। ওনারা বেঁচে থাকলে হয়তো আরও ভালো হতো। এখন বড় হয়ে যদি দেখতো যে তার নাতনি এত ভালো কাজ করছে, মানুষ চেনে, এটা দেখলে হয়তো ওনারা অনেক খুশি হতো।